আমরা কিন্তু ফার্স্ট ডে এখন সন্ধেবেলা আমরা রেডি হয়ে গেছি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি ম্যাল রোডে ঘুরতে যাচ্ছি ওখানে ছবি টবি তুলবো আর অনেক মজা করব চলো যাওয়া যাক পাহাড়ের এই সৌন্দর্য এতদিন রাত্রে দীঘা সমুদ্র দেখেছি এবারে এই প্রথম দার্জিলিং দেখছি আমরা পাহাড় দেখছি রাতের অন্ধকারে তাই না ও সেই লাগছে এখন আমরা বেরিয়ে পড়েছি এখন যাব ঘুরতে আমাদের হোটেল থেকে ম্যাল রোড আসতে গাড়িতে 5 মিনিট মতন সময় লাগতো। দেখো এটা চক বাজার আর আমরা যাচ্ছি ম্যাল রোডের দিকে এসে গেছি গাইস ম্যাল রোডের কাছে ওই দেখা যায় ম্যাল রোড ওইখানে ফাইনালি গাইস আমরা ম্যাল রোড চলে এসেছি ম্যাল রোডে পৌঁছে দেখি সেখানে বসেছে মেলা, নানান জায়গার নানান রকমের হস্তশিল্প মেলার মতন মেলাটা ছিল। সেখানকার নানান রকম ছোটোখাটো সব বসেছে আর তার সাথে হচ্ছিল প্রোগ্রাম। তো প্রোগ্রামের জন্য এখানে কত লোক বসে প্রোগ্রাম দেখছিল। তারপর কিন্তু আমরা ম্যাল রোডটা একটু ঘুরে দেখি এবং তারপরে কিন্তু আমরা চলে যাই গ্লিনারিসের দিকে। সেখানে কিন্তু না গেলে কি আর চলে বলে, এই হোপের সামনে গিয়ে ফটো তোলা, সেখানে যেন সবাই প্রায় পুরো লাইন দিয়ে ছবি তুলছিল। তো আমরাও সেরকমই কিন্তু ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আমি চলে এসেছি হোপের এখানে। তো এখন আমরা একটু ফটো আর ভিডিও করব। ওই যে আমার বন্ধু, ওখানে আমার বন্ধুরা রয়েছে সবাই। মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, শুধু ক্লাউড কুয়াশা আর কুয়াশা। এই যে আমার বন্ধু এখন বাজে ভোর 5:30। মানে খুব তো ঠান্ডা। আর তোমাদের একটা জিনিস দেখাবো, ঘুম থেকে উঠেই ফার্স্ট যেটা দেখলাম ব্যালকনিতে এসে, আমাদের রুমগুলোই ছিল যে কাঞ্চনজঙ্ঘা ভিউ, এটা কিন্তু তোমাদের আমি আগের ভিডিওতেই জানিয়েছিলাম। দেখো ভোরবেলা ঘুম থেকে উঠে ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্যটা আমাদের কিন্তু ব্যালকনি থেকেই দেখা যাচ্ছিল। দার্জিলিংয়ের সেকেন্ড ডে সকালবেলা ঘুম থেকে উঠে হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের স্পেশাল কিছু জায়গা ঘুরবো আজ সারাটা দিন। প্রথমেই আমরা চলে এসেছিলাম পিস পাকোড়াতে। এখানে গিয়ে আমরা অনেক মজা করেছিলাম আর তার সাথে অনেক ফটো অ্যান্ড ভিডিও ক্লিক করেছিলাম। এখানে কিন্তু চারিদিকের ওয়েদারটা এত সুন্দর আর তার সাথে কিন্তু রোদ ঝলমলে আকাশ আর এরকম আকাশি রঙের আকাশটা মানে এত সুন্দর লাগছিল, তোমাদের যে কি বলবো। যাই হোক, তো আমরা কিন্তু একদম পারফেক্ট ওয়েদারে দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম। আর এখানে দেখো সব বন্ধুরা কিন্তু সবাই মিলে একটুখানি সেলফি ফটো তুলে নিয়ে বেরিয়ে পড়লাম তিনচুলা টি গার্ডেন যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি আমরা এখন টি গার্ডেন দেখতে যাব, এসে গেছি এখানে। তো পাহাড়ে এসে একদম জীবন সার্থক হয়ে গেছে। আমরা এখন এসছি টি গার্ডেনে, এসছি সব থেকে উঁচুতে আছি। এবার আস্তে আস্তে নিচের দিকে যাবো, তখন আমরা টি গার্ডেনটা দেখতে পারবো। আর সামনে সিনটা দেখো জাস্ট। চারিদিকের এই ভিউটা দেখে মন পুরো শান্ত হয়ে যায়, মনে হয় সারাটা দিন যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি। কিন্তু যখন আমরা তিনচুলায় উঠেছিলাম তখন কিন্তু যেহেতু অনেকটা হাইট, যার জন্য আমাদের কান পুরো বন্ধ হয়ে যাচ্ছিল। তার সঙ্গে ঠান্ডা হাওয়া, শুধু আওয়াজটা শোনো হাওয়ার। এই জায়গাটা সারা জীবন আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, এক তো ভিউর জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে এখানেই বানানো সেই রিলসটা, যেই রিলসটা এত ভাইরাল হয়েছে, 2 মিলিয়নের ওপর ভিউজ। আর তার সঙ্গে হচ্ছে লাইক। যারা যারা দেখোনি রিলসটা, আমার পার্সোনাল আইডি অঙ্কিতা ঘোষ ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা দেখে আসতে পারো। এরপর আমরা তিনচুলা থেকে বেরিয়ে পড়লাম, এখন কিন্তু আমরা যাচ্ছি লামাহাটার দিকে। তো
এখন আমরা চলে এসেছি লামাহাটা, আর জাস্ট এখানে আমরা আসলাম। আর এবার আমরা একটু ওপরের দিকে যাব, ওখানে গিয়ে ফটো ভিডিও নেব। ওপরে তো পুরো দেখছো, চলো ওপরে ভিউটা দেখা। ফাইনালি পুরো ট্র্যাক করে উপরে চলে এসেছি, ট্রেকিং করতে করতে উপরে চলে এসেছি লামাহাটার। এই যে লেক, দেখো তোমরা লেকের ভিউটা। আর ওপরটা তো ভীষণই সুন্দর, বাট আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম ট্রেকিং করে ওপরে এসেছি। কষ্ট হয়েছে ঠিকই, বাট ফিলিংসটা খুব সুন্দর। দেখো আসছে সব লাইন দিয়ে, কত উপরে গেছিলাম দেখো গাইস, নেমে আসছি এখন। এই সব আসছে পিছে পিছে, দেখো এই এত সুন্দর জায়গাটা, এই এত উপরে আমরা গেছিলাম, সব আসছে। এই যে হাঁপিয়ে গেছি আমরা সবাই। দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। এবার হোটেলের উদ্দেশ্যে চলো যাওয়া যাক। তো গাইজ এখন আমরা চলে এসেছি রুমে, আর রুমে এসে এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার ফ্রেশ হওয়ার পরে কিন্তু আমাদের এখন হবে বারবিকিউ। তো চলো সেটার জন্য এখন আমরা সমস্ত কিছু রেডি করি। হঠাৎই মনে পড়ে গেল যে তোমাদের সাথে তো রুম ট্যুরটা দেওয়া হয়নি। এই দেখো পাহাড়িসোল গেস্ট হাউসের এই হচ্ছে রুম ট্যুর। এখানে দেখো সুন্দর বেড, তার সাথে উডেন ওয়াল, আর পুরো হোটেলটার ওয়ালগুলো সমস্তটাই উডেন ছিল। জানো পাহাড়ে তো ওই রকম ধরনেরই হয়। আর তার সাথে কিন্তু ওদের মানে রুমটাও ভীষণ সুন্দর ছিল, ওয়াশরুমও ভীষণ সুন্দর ছিল। আর তার সাথে এখন একটুখানি অগুছালো হয়ে রয়েছে, যেহেতু আমরা মানে সবে এসে ফ্রেশ হয়েছি সেই কারণে। তো রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমরা সবাই চা নিয়ে বসেছি, চা নিয়ে আড্ডা হচ্ছে। আর সারাদিন ঘুরলাম বেড়ালাম, কী ছবি তুললাম সেই নিয়ে কিন্তু গল্পগুজব চলছে। এখন বাদেই কিন্তু আমাদের ডাক চলে আসে যে বারবিকিউর সমস্ত কিছু রেডি, এইবারে সবাইকে যেতে হবে নিচের গার্ডেনে। আমরা কিন্তু এখানে চলে এসেছি, এদিকে রেডি হচ্ছে বারবিকিউ, আর তার সাথে খোলা আকাশের নিচে আকাশ ভর্তি তারা চিকিমিকি করছে। এই রকম একটা পরিবেশে সবাই মিলে বসে আড্ডা, বারবিকিউ মানে কাবাব খাওয়া, আর তার সাথে গান, অনেক মানে মজা করা। এই সমস্ত মানে ভিডিওটা এডিট করতে গিয়ে না আমার সেই মুহূর্তগুলো মনে পড়ছে, আর মনে হচ্ছে যেন আবার ফিরে যাই সেই দিনগুলোতে। সবাই সবার মতন কিন্তু এনজয় করছে আজকের সন্ধ্যাটা। আমি কিন্তু কানে হেডফোন দিয়ে ওই পাহাড়ের দূরে দৃশ্যগুলো এক মনে দাঁড়িয়ে দেখছিলাম। মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই। তো গাইস বারবিকিউ হয়ে গেছে কমপ্লিট, আর এখন চলে এসেছি রুমে। আজকে সেকেন্ড ডে দার্জিলিংয়ে আমাদের কমপ্লিট। এখন ঘুমাতে যাব। তো কাল বাড়ি ফেরার পালা, আরও একটা দুটো সাইট সিন বাকি আছে, তো সেটা দেখে একবারে বাড়ি ফিরবো, আর নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে নামবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করি। আজকের মতন টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়ি ফেরার ব্লগে।